আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানব এমন একটি দেশ সম্পর্কে যে দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি। এই দেশে একসময় ছিল না কোনো স্তন্যপায়ী প্রাণী। এমন একটি দেশ যার প্রাকৃতিক সৌন্দর্য আর অদ্ভুত এবং অবিশ্বাস্য ফ্যাক্টস আপনাদেরকে চমকে দেবে। এদেশের ৮০% গাছ, পাখি এবং সরীসৃপ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, আজ আমরা জানব নিউজিল্যান্ড সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য। আজকের ভিডিওতে আমরা জানব আরও এমন 10টি অদ্ভুত এবং অবিশ্বাস্য ফ্যাক্টস সম্পর্কে যা নিউজিল্যান্ডকে একদমই এক্সট্রা অর্ডিনারি করে তুলেছে। তাই সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। চলুন তাহলে শুরু করা যাক। নিউজিল্যান্ডে 5 মিলিয়নের মতো মানুষ থাকলেও সেখানে প্রাণীর সংখ্যা 50 মিলিয়নেরও বেশি। অর্থাৎ প্রতিটি মানুষের জন্য 10টি করে প্রাণী রয়েছে। সবচেয়ে বেশি দেখা যায় ভেড়া, গরু, হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি। দেশটি মূলত কৃষি নির্ভর, তাই পশুপালন এখানে অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও নিউজিল্যান্ডে রয়েছে অনেক বিরল এবং অদ্ভুত প্রাণী, যেমন কিউই পাখি, তুয়াতারা এবং বিশাল ওয়েতা, যা বিশ্বের অন্যতম বড় পোকা। মজার ব্যাপার হলো এখানে এমন কিছু দ্বীপ আছে যেখানে একজন মানুষও নেই, কিন্তু হাজার হাজার পেঙ্গুইন বসবাস করে। এটি সত্যিই এক আশ্চর্যজনক দেশ। নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম সর্বশেষ আবিষ্কৃত ও বসতি স্থাপিত প্রধান ভূখণ্ড। বিজ্ঞানীরা মনে করেন প্রায় ৭৫০০ বছর আগে পলিনেশিয়ান নাবিকরা প্রথম এখানে আসেন এবং মাওরি জাতিগোষ্ঠীর ভিত্তি গড়ে তোলেন। এর আগে নিউজিল্যান্ডে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এটি একটি বিশাল সবুজ প্রকৃতিতে ভরা দেশ ছিল, যেখানে শুধু অদ্ভুত প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপীয়রা এখানে আসে এবং দেশটিকে উন্নত এবং আধুনিক করে তোলে। কিন্তু নিউজিল্যান্ডের প্রকৃতি এবং সংস্কৃতিতে আজও মাওরি ঐতিহ্য এবং ইতিহাস গভীরভাবে জড়িত আছে, যা এটিকে সত্যিই বিস্ময়কর করে তুলেছে। নিউজিল্যান্ড বিশ্বের এমন একটি দেশগুলোর মধ্যে একটি যেখানে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ। 1987 সালে নিউজিল্যান্ড সরকার একটি নিউক্লিয়ার ফ্রি জোন ঘোষণার মাধ্যমে এই নীতি গ্রহণ করে, যা বিশ্বের সব দেশের মধ্যে একেবারে ব্যতিক্রমী। এটি কেবল পারমাণবিক শক্তির উৎপাদনকে নিষিদ্ধ করেনি, বরং পারমাণবিক অস্ত্র বহনকারী বিদেশি জাহাজের প্রবেশও নিষিদ্ধ করেছে। নিউজিল্যান্ডের ইতিহাসে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন একটি ডলফিন ছিল ট্যুর গাইড। পোলেরাস জ্যাক নামে এই ডলফিনটি 1888 সাল থেকে 1912 সাল পর্যন্ত শিপগুলোকে নিউজিল্যান্ডের উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ জলপথে নিরাপদে নিয়ে যেত। এটি বিশেষভাবে আলোচিত ছিল কারণ এটি এতই বুদ্ধিমান ছিল যে জাহাজের চলাচল বুঝে সঠিক পথে ডুব দিত। নিউজিল্যান্ডের কার্ড্রোনা শহরে এমন একটি অদ্ভুত ফেন্স বা বেড়া রয়েছে যেখানে শত শত ব্রা ঝুলানো আছে। এটি এক ধরনের মজার ও অদ্ভুত দৃশ্য এবং স্থানীয়রা এই ব্রা ফেন্সটি বিখ্যাত একটি পর্যটন স্পট হিসেবে তৈরি করে। 1999 সালে শুরু হওয়া এই ফেন্সের মাধ্যমে অনেক মানুষ ব্রা সংগ্রহ করতে শুরু করে এবং দিন দিন এই ফেন্সটি আরও বড় হয়ে ওঠে। এই ব্রা ফেন্সটি শুধুমাত্র একটি অদ্ভুত দৃষ্টান্তই ছিল না, এটি শহরের ভিন্নধর্মী সংস্কৃতি এবং স্থানীয় মানুষের রসিকতা প্রকাশেরও একটি মাধ্যম হয়ে উঠেছিল। এখনও এটি কার্ড্রোনা শহরের একটি চমকপ্রদ দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড ছিল পৃথিবীর একটি অদ্ভুত জায়গা, কারণ এখানে কোনো স্তন্যপায়ী প্রাণী ছিল না। যখন প্রথম পলিনেশিয়ানরা এখানে আসেন তখন কেবল পাখি, সরীসৃপ এবং সামুদ্রিক প্রাণী বসবাস করত। সবচেয়ে বিস্ময়কর হলো এখানকার কিউই পাখি এবং ওয়েটা, যা বিশাল আকারের পোকা, একমাত্র স্থল প্রাণী ছিল, কারণ অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী তাদের বাসভূমিতে প্রবেশ করেনি।
এটি একটি অস্বাভাবিক এবং অত্যন্ত আগ্রহজনক ঘটনা, কারণ পৃথিবীর অন্য সব জায়গায় যেখানে স্তন্যপায়ী প্রাণী ছিল সেখানে নিউজিল্যান্ডে তাদের অভাব ছিল। তবে ইউরোপীয়দের আগমনের পর নানা স্তন্যপায়ী প্রাণী যেমন গরু, ভেড়া, ইঁদুর ইত্যাদি এখানে আসে। এটি ছিল এক অদ্ভুত পরিবর্তন যা নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশকে বদলে দেয়। নিউজিল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে ৮০% গাছ, পাখি এবং সরীসৃপ প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এর মানে হলো এদেশের প্রাকৃতিক পরিবেশ একেবারে অনন্য এবং বিশ্বের অন্যান্য জায়গা থেকে বিচ্ছিন্ন। নিউজিল্যান্ডের কিউই পাখি, তোয়াতারা যা বিশাল সরীসৃপ এবং রেডউড গাছ যেমন বিশ্বের কোথাও দেখা যায় না, তেমনি এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির বিশেষ মস। এটি শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু নিউজিল্যান্ডে অ্যান্টার্কটিকার চেয়েও বেশি পেঙ্গুইন রয়েছে। নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন বসবাস করে এবং দেশের বিশেষ কিছু দ্বীপে উল্লেখযোগ্য সংখ্যক পেঙ্গুইন বসবাস করে, যেমন লিটল ব্লু পেঙ্গুইন এবং হুইটেইড পেঙ্গুইন। নিউজিল্যান্ড পৃথিবীর প্রথম দেশ যেটি নতুন দিন শুরু করে, কারণ এটি প্রথম প্রধান ভূখণ্ড যা ইন্টারন্যাশনাল ডেডলাইনের কাছাকাছি অবস্থান করছে। এর মানে হলো যখন পৃথিবীর অন্য অংশে রাত থাকলেও নিউজিল্যান্ডের প্রথম সূর্যোদয় দেখা যায়। এটি বিশেষভাবে আকর্ষণীয় কারণ নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় আপনি অসাধারণ সূর্যোদয় উপভোগ করতে পারেন, যেমন ডিউনড্রিন, জিসবর্ন আর কারোমান্ডেলের চমৎকার সমুদ্র সৈকত থেকে। নিউজিল্যান্ডের সূর্যোদয় একটি প্রাকৃতিক বিস্ময়। প্রতিটি নতুন দিন এখানে যেন একটি নতুন সূচনা করে, যা কেবলমাত্র নতুন দিনের শক্তি বয়ে আনে। দেশটির জনগণের জন্য এটি একটি সুন্দর এবং শুভ সূচনা হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম নিউজিল্যান্ডের অবাক করা কিছু অবিশ্বাস্য ফ্যাক্টস। তবে আপনি যদি বিশ্বের আরও অদ্ভুত অজানা তথ্য জানতে চান, আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমরা শেয়ার করেছি পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যদি নতুন এবং রোমাঞ্চকর তথ্যের জন্য আরও ভিডিও চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।